তুমি ধরতে পারো? তুমি তো বাইরে ফেলাচ্ছ এটা। তুমি এটা তো বাইরে পড়ছে, ভিতরে ঢোকাতে হয় এটা। পেট্রোল ভরতে পারে না, কিছু না, কতটা তেল ফেলিয়ে দিল। সে দাদা তুমি কমপ্লেন করে দাও, তুমি আমার নামে সব কমপ্লেন করে দাও। আমি তোমাকে বলছি তো, তুমি কমপ্লেন করে দাও আমার নামে, বন্ধ করে দাও। কি করা যাবে? তুমি আমার দাদা ইনসেন্টিভ লাগবে, আমি ক্যান্সেল করাতেই পারবো না কোনোভাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে আমার তরফ থেকে। তো আজকে কিন্তু রিপাবলিক ডে স্পেশাল জোম্যাটোতে রয়েছে ইনসেন্টিভ। তো আজকে কিন্তু সারাদিন কাজ করলে একটা ভালো ইনসেন্টিভ রয়েছে। তো চলো দেখা যাক আজকে আমরা কোন ইনসেন্টিভটা আনলক করতে পারি, আর সারাদিন আজকে কাজ করে আমাদের টোটাল কত টাকা আর্নিং হয়। চলো বেশি না হয়ে যে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, এখন কিন্তু আমি বেরিয়ে পড়েছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমি গিগ বুক করেছি 12:30 থেকে একদম 10:30 অবধি। আর এস্টিমেটেড আর্নিং এ তো 750 টাকা থেকে 1100 টাকা অবধি দেখাচ্ছিল। তো চলো দেখা যাক কত টাকা আজকে আমরা আর্ন করতে পারি। আর তার সাথে তো ইনসেন্টিভ রয়েছে, যত সম্ভব 300 কত একটা ইনসেন্টিভ রয়েছে, ওইটা আশা করি কমপ্লিট করে ফেলতে পারবো। এই যে এই এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তুমি কি আমাকে দেখে এদিকে আসলে নাকি? কোথাতে দেখেছিলে? গাড়ি দেখে চিনতে পেরেছো? ভালো হলো, দেখা হয়। এই হোক, ভালোই লাগলো এরকম সকাল সকাল সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয় খুব। ওরে বাবা, পেট্রোল পাম্পে তো হেভি ভিড় রয়েছে আজকে। ওরে ভাই, এই আসতে পড়ে যাচ্ছে। তোমাকে বললাম না অটো কাট হয় না। আমি করে দেখাবো, অটো কাট দাও, আমি করে দেখাচ্ছি। স্কুটিতে ব্যাক মারে, অটো কাট হয় না তাহলে? আরে হয়, ফালতু কথা বলছো তুমি। এই দিক দিয়ে ভরলেই তো হয়ে যেত। আরে এরকমই তো। হ্যাঁ, ফেলেছে। আরো ভরো এর মধ্যে। হ্যাঁ, তো কি কতটা ভরেছে? এখানে আরো ভরবে, ভালো করে দেখে দেখে ভরো। তুমি ধরতে পারো? তুমি তো বাইরে ফেলাচ্ছ এটা। তুমি এটা তো বাইরে পড়ছে, ভিতরে ঢোকাতে হয় এটা। যে পারে তুমি তাকে দাও, ব্যাস ছেড়ে দাও, হয়ে গেছে। উনি এই সাইডে দিচ্ছে, তাহলে কোনোদিনও হয় পেট্রোল? আমাকে শেখাচ্ছ? আমি ডেলি 500-600 টাকার পেট্রোল ভরি, তুমি আমাকে শেখাচ্ছ? স্কুটি আবার তো আচ্ছা মুশকিল তো। ফালতু কথা বলছো তুমি। এরম ধরেছো নলের এখান থেকে, এদিক দিয়ে ধরতে হয়। এই দিক দিয়ে ধরো, তুমি এরম ভাবে ধরো। ফালতু কথা বলো না। কতটা তেল ফেলিচ্ছ সেটা দেখো আগে, ঠিক আছে? তুমি ওইখানে আমার পেট্রোল ভরাও না? জোম্যাটো ডেলি বিকেলবেলা আসি, কোনোদিনও ফেলিছো? ওই ফালতু কথা বলো না। পেট্রোল ভরতে পারে না, কিছু না, কতটা তেল ফেলিয়ে দিল। দেখো কতটা তেল ফেলিয়ে দিল। কাকা শিখিও না আমাকে, ঠিক আছে? পিনকলের এখানের এই ভারত পেট্রোলিয়াম, মানে কি বলবো, মানে যারা তেল ফেল ভরতে পারে না তাদের দিয়ে তেল ভরায়, এক নম্বরের ফালতু। এই যে এই দেখো, এখানে সবাই ড্রেস পরে রয়েছে, উনি উইদাউট ড্রেস করেছে। আমার কত টাকা চুনা লাগিয়ে দিল কে জানে। দেখো এখানে কত পেট্রোল পড়েছে, খালি একবার দেখো, পুরো শুকিয়ে গেছে পেট্রোল পরে। দেখো এইখানে দেখো কতটা পেট্রোল পড়েছে, তোমরা আন্দাজ করতে পারবে এখান দিয়ে দেখলে। ডেলি ফুল ট্যাঙ্ক করাই আমি, আর আমাকে পেট্রোল ভরা শেখাচ্ছে। স্কুটিটা নাকি অটো কাট হয় না। হ্যাঁ বললাম তো নাকি আমি, উনি আমাকে শেখাচ্ছে। উনি কাজই করে না, শোনো কাকা, ওনার ড্রেস নেই, উনি ভরেই না। উনি ওই লোকটা খৈনি বানাবে বলে ওনাকে দিয়ে ভরাচ্ছে। আমি ওনাকে বলেছি যে অটো কাট হবে তো, তুমি যেরকম ভাবে ধরেছো আমার সন্দেহ হচ্ছে। উনি বলছে কি হলে হবে, না হলে দেখা যাবে। যাই হোক, তো অনলাইন হতে হবে এখন। না কি বলবো, গিগ তো ওভার হয়েই গেছে, আর কিছু করার নেই। নতুন আর এক ঝামেলা শুরু করেছে জোম্যাটোতে, যে ব্যাগের ছবি তুলতে হবে, ব্যাগের ছবি তুলতে হবে। এবার সেই জন্য এখন ব্যাগের ছবি তুলছি। তো ব্যাগের ছবি তুলে সাবমিট করে দিয়েছি। তো এখন কিন্তু অনলাইন হতে পারছি, কিন্তু কি আর করবো, গিগটা তো আমার ওভার হয়ে গেল, তো কিছু করার নেই। তো চলো, ব্যারাকপুরের দিকে ঢুকতেই কিন্তু একটা 60 টাকার অর্ডার ঢুকে গেল দাদা বৌদির থেকে। আর এটা মাল্টি অর্ডার রয়েছে, চলো অ্যাকসেপ্ট করে নিই এটাকে। আর আজকে কিন্তু যত মাল্টি অর্ডার থাকবে ততই আমার জন্য ভালো। ওরে ভাই, আবার টিপসও রয়েছে কিন্তু, এই দেখো 20 টাকা টিপস। তো চলো, ভগবান যা করে ভালোর জন্য করে। 20 টাকার মতন তেল পড়ে গেছে, তো 20 টাকা কিন্তু ভগবান টিপস আমাকে কোনোরকমভাবে পাইয়ে দিয়েছে। তো চলো যাই হোক, অর্ডারটাকে তাড়াতাড়ি করে গিয়ে পিক আপ করে নিয়ে আসি। চলো, তো চলে এসছি এখন দাদা বৌদির সামনে। তো গাড়িটাকে এখানে পার্ক করে দিই। ওরে ভাই, ভিড় দেখো এখানে। 4746 মাটন বিরিয়ানি। হ্যাঁ রেডি মারা। তো একটা অর্ডার কিন্তু এখান থেকে পিক আপ করে নিয়েছি, মাটন বিরিয়ানি। আর একটা চিকেন বিরিয়ানি রয়েছে, তো এটা আবার পিক আপ করতে হবে। 23 চিকেন বিরিয়ানি, একটু লিখে দিও, মাল্টি রয়েছে। অর্ডার নিয়ে কিন্তু এখন যাচ্ছি প্রথম লোকেশানে, সেটা রয়েছে কিন্তু ইছাপুর মেটাল ফ্যাক্টরির ওই দিকটাতে। এখান থেকে 4.9 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে যাই আগে। তো অ্যাপার্টমেন্টের ভিতরে জায়গা আছে, তো এই ভিতরেই রেখে দিই গাড়ি। তো আগে কাস্টমারকে একটা কল করে নিই। আচ্ছা, হ্যাঁ হ্যালো ম্যাডাম, আমি চলে এসেছি আপনার ফ্ল্যাটের তলায় দাঁড়িয়ে আছি, 3 তলায়। হ্যাঁ যেতে বললো। তো চলো তাড়াতাড়ি করে অর্ডারটাকে দিয়ে আসি। এনে ঠিক আছে।
তো ভালোই হলো, কাস্টমারকে আর মানে উপরে যেতে হলো না, লিফটে করে উনি আসলো, উনি নিয়ে গেল। হোক, তো এবারে নেক্সট অর্ডারটা আর একটুখানি জাস্ট দিয়ে যেতে হবে। দেখো মানে একদম সামনেই রয়েছে, মানিকতলার সামনেটাতে রয়েছে, জাস্ট 300 মিটারের ডিস্টেন্সে রয়েছে সেকেন্ড অর্ডারটা। তো এখন কিন্তু চলে এসেছি আমি সেকেন্ড লোকেশনে, ওই যে সামনে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে। ওরে বাবারে, ওরে বাবারে, হাই টাটা। তো অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এটার কিন্তু পেলাম হচ্ছে আমি 59 রুপিস, আর টিপ নিয়ে হচ্ছে টোটাল 79। তো টিপ আমি বাদ দিয়ে দেবো, তো হচ্ছে আমার টোটাল তাহলে 59। তো দেখি এবার এখান থেকে কোনো অর্ডার পাই কি না। চলো ভাই, দাদা বৌদি থেকে কিন্তু আবার আর একটা মাল্টি অর্ডার ঢুকলো 63 টাকার, আর ড্রপ লোকেশনটা দেখো এখানে রয়েছে 4.89 কিলোমিটার। তো চলো তাড়াতাড়ি করে এটাকে আমি অ্যাকসেপ্ট করে নিই। প্রথম অর্ডারটা কিন্তু আমি দাদা বৌদি, দেখো দেখো দেখো, আরে ভাই রাস্তা দিয়ে কীভাবে চলে কে জানে। তো চলো, দাদা বৌদির অর্ডারটা কিন্তু রেডি রয়েছে, তো চলো এটাকে গিয়ে পিক আপ করে নিয়ে আসি আগে। 9186। তো নেক্সট অর্ডারটা যেটা পিক আপ করতে যেতে হবে সেটা কিন্তু ওই টিটাগড়ের ওইদিকেই রয়েছে, আর ওইদিকেই কিন্তু এই অর্ডারটাকে আমাকে ড্রপ করতে হবে। আয় আয়, হ্যাঁ হ্যাঁ, পুরো পুরো মাথার উপর থেকে চলে আয় আয়। मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं। কপালটা এত খারাপ, এই 14 নম্বর রেলগেট সবে মাত্র পড়লো। তো অবশেষে 10 মিনিট পর কিন্তু রেলগেট খুললো, তো যাচ্ছি এখন লোকেশনে। তো এখন চলে এসেছি আমি সেকেন্ড পিক আপ লোকেশনে 4152। তো এখন কিন্তু যাচ্ছি আমি ফার্স্ট ড্রপ লোকেশনের উদ্দেশ্যে, সেটা কিন্তু এখান থেকে 1.6 কিলোমিটার দূরে দেখাচ্ছে, আর অনেকটা কিন্তু ব্যারাকপুরের দিকটাতেই রয়েছে আবার না। তো ইউটিউবে ভিডিও দেখেছো মনে হয় আমার। তো চলো, প্রথম অর্ডারটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার আবার সেকেন্ড অর্ডারটা নিয়ে কিন্তু সেই আবার টিটাগড়ের দিকে যেতে হবে। মানে কীরকম আজে বাজে এক এক রকমের অর্ডার দেয়, আমি খালি ভাবি। একবার অর্ডারটাকে পিক আপ করলাম ব্যারাকপুর থেকে, ওটাকে নিয়ে আবার আমাকে যেতে হলো টিটাগড়ে, ওখান থেকে অর্ডারটাকে নিয়ে আবার আমি এসলাম ব্যারাকপুরের দিতে, তবে আবার আরেকটা অর্ডার নিয়ে আমি এখন যাব আবার টিটাগড়ে দিতে। মানে এরম 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 হয়ে যাচ্ছে আমি খালি। তো সেকেন্ড অর্ডারটা যেখান থেকে আমি পিক করেছিলাম, তো ওর একদম সামনেই কিন্তু ছিল। তো আগে কিন্তু চাইলে আমাকে এই অর্ডারটা কমপ্লিট করিয়ে দিতে পারতো, কিন্তু কীরকম কোম্পানি কে জানে, আগে আমাকে এই দূরেরটাতে ঠেললো, 2 কিলোমিটার দূরে আবার নিয়ে যেতে হবে। তাহলে কি মানে হয় এগুলোর। এইখানে এই যে এই গলিটাতে আমি এসেছিলাম অর্ডারটা পিক আপ করতে, আর এখান থেকে মাত্র 260 মিটার, মানে এইদিকে 260 মিটার দূরেই কিন্তু অর্ডারটা ছিল। দেখো চলে এসেছি আমি লোকেশনে। তো কাস্টমারের সাথে কিন্তু কথা হয়ে গেল, তো উনি বলল যে ব্যালকনি থেকে ব্যাগ দেবে। হ্যাঁ, টেনে নিন, আস্তে আস্তে আস্তে। আর দেখি কত টাকা দিল এটাতে। তো এটাতে কিন্তু দিল দেখো ভাই 82 টাকা, তো খারাপ দেয়নি। তো কোম্পানির লোকেদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, যে আমাদের এখানে খালি কোনো অকেশন, যেরকম আজকে 26 তারিখ, তো সেই জন্য আজকে অফার রয়েছে, 23 তারিখে অফার ছিল, অন্যান্য দিন কোনো অফার থাকে না, কোনো ইনসেনটিভ থাকে না, কিছু থাকে না। অন্যান্য জায়গায়, মানে আমাদের স্টেটের কথাই বলছি, আমাদের স্টেটেই অন্যান্য জায়গায় ডেইলি ইনসেনটিভ রয়েছে। লোকে আমাকে কমেন্ট বক্সে বলছে যে আমাদের এখানে তো ডেইলি ইনসেনটিভ থাকে, তোমাদের ওখানে কেন থাকে না। আর তার উপর থেকে বড় কথা, আদার্স স্টেট হোক বা আদার্স অন্য জায়গা হোক, ওখানে কিন্তু অফার তো থাকেই, মানে পার ডে ইনসেনটিভ তো থাকেই, প্লাস তার সাথে কিন্তু পার অর্ডারে এক্সট্রা কোনো কোনো সময় 100% এক্সট্রা থাকে। মানে 20 টাকার অর্ডার হলে এক্সট্রা 20 টাকা থাকবে, বা কোনো কোনো সময় পার অর্ডারে এক্সট্রা 10 টাকা 20 টাকা এরকম করে কিন্তু একটা সার্চ পে থাকে। আর আমাদের এখানে কিন্তু সেই সব কিচ্ছু থাকে না ভাই। ওদের ওখানে কি তেল 200 টাকা লিটার, আর আমাদের এখানে কি তেল 100 টাকা লিটার। তো এখন বাজে 2:45, আর 2:45 থেকে একদম সন্ধ্যে 7টা অবধি কিন্তু আজকে আর কোনো ভিডিও বানাবো না, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো একেবারে আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 7:40, আর ব্যাপারটা হচ্ছে আমি ব্যারাকপুর দাদা বৌদি থেকে একটা অর্ডার নিয়ে এসেছিলাম পলতার এখানে, যে এই অর্ডারটা রয়েছে এখানে। তো এবার কাস্টমারের কাছে এসেছি, উনি বলছে কি ভাই অর্ডারটা ক্যান্সেল করে দে, আমি তোকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অর্ডারটা আমি নিয়ে নেবো। এবার আমি ভাই ওরকম করবো না, আজকে ইনসেনটিভ রয়েছে, অর্ডার ক্যান্সেল করলে আমার ক্ষতি হবে, তারপর আমি বুঝি নাকি সেটা নিয়ে। এমনিতেই সামনে করে একটা ছেলের আইডি গিয়ে হয়ে গেছে। তো এখন আমি কি করবো আমি কিছুই বুঝে পাচ্ছি না। আমি এখান থেকে ভাই রিচ সাপোর্টে যাবো, যে সেটার কোনো অপশান নেই। আমি এখান থেকে কাস্টমার আক্স টু ক্যান্সেল অর্ডার, এটাই গেলাম, ক্যান্সেল অর্ডার মেরে দিলাম। আর কিছু কি করবো আমি, স্টার্ট ক্যান্সেলেশন করবো নাকি রিচ সাপোর্টে যে ফোন করে আগে ব্যাপারটা আমি বলবো, সেটার কোনো সুযোগই নেই আমার কাছে। আমি কি করবো তাহলে এখন? নেবে অর্ডারটা? আমার তো ইয়ে হয়ে যাবে না, ইনসেনটিভটা তো আমার নষ্ট হয়ে যাবে, সেটা তুমি বোঝো। তুমি অর্ডারটা অত কথা বলি আমার লাভ নেই, ঠিক আছে? অত কথা বলে আমার লাভ নেই। আমি জোম্যাটো কাজ করি, তুই জোম্যাটো কাজ করি, তুই জানিস কি করে গাড় মারা যায়, আমি জানি গাড় মারা। দেখো দাদা, জানে সবাই সব কিছু, কিন্তু এখন তো ওইসব আমি করি না, আমি ওইসব করিনি কোনোদিনও। হ্যাঁ, এখন বেশি তেল বেশি করবি তো আইডি গাড় মারা যাবে। কি করবো, গেলে এবার কিছু করার নেই। তাহলে তোর গায়ে যাক যাক ভাই, আমার শোন,
তুই কাজ করে খাস, আমিও কাজ করে খাই, আমি তো খারাপ চাইবো না ভাই কোনো কথা। তুমি কেন চাইবা? এবার তুমি যে কথাটা বলছো ওটা তো আমার খারাপই হচ্ছে দাদা। এবারে ইনসেন্টিভ পাবি না আজকে ভাই, কেন পাবো না? আচ্ছা মুশকিল তো আমি, তোদের মারতে পারি না আটটা বার কই না। তুমি কথা বলছো এগুলো, আমি কেন অর্ডার মারতে পারবো না? ফুড ডেলিভারি লাউডা এবারে কই না হতেই পারে না এটা। তো এখানে যা সময় নষ্ট হচ্ছে এবার সত্যিকারের, এবার আমি তাহলে করতে পারবো না। না পারবি না, আর কি বলবো, বেকার তুই খাওয়াতে তো আমি 150 টাকা দিচ্ছি, তুই ভাই এনজয় কর, তুই লাভ আমি লাভ। না না দাদা 150, তুই এনজয় কর। আমাকে এইটা দেখো, দাদা বৌদির অর্ডার রিটার্ন হয়ে যায়, ঠিক আছে? দাদা বৌদি পারা তুই পারা আমাকে শেখা, দাদা বৌদি করে রিটার্ন নিয়ে না ভাই, দাদা বৌদি পারা। তা আমার এখানে অর্ডার ক্যান্সেল হলো, তাই দেখো আমার তো এমনি তো আমি তো অর্ডার ক্যান্সেলেশন খাবো না, এই যে এখানে যে ইনসেন্টিভ কই গেল, আর কি জ্বালায় পড়েছি আমি। পাবি না তুই পারা, ইনসেন্টিভ আছে পাবি না তুই। এখানে তো এই যে ক্যান্সেলেশন যদি আমি করি তাহলে তো হয়ে গেল, নো ক্যান্সেলেশন রয়েছে এখানে। ওটা নিয়ে স্যার নিয়ে অত কথা আমার ভালো লাগে না। এখানে এবার আমি রিচ সাপোর্টে ফোন করবো, এবার আমি কিছু জানি না দাদা, আমি টিএল এর সাথে ওখানে আমি বলে দেবো আমি অর্ডার নিতে যাই না, তারপরে ক্যান্সেলেশন চার্জ আমি যদি খেয়ে যাই তখন আমাকে টাকাটা কে দেবে? ভাই কি আমার দোষ হয়ে, তোর কিছু তুই জমিটা নতুন করছিস নাকি ভাই? আমি নতুনই করছি। নতুন হ্যাঁ। কিছু তুই পাবি নাই হয়তো, তুই নিচু কিছু পাবি না। আমি বললাম কাস্টমার অসুবিধা হতেই পারে বড়, কাস্টমার বললে তুমি বুঝছো না দাদা, এখানে আমার অর্ডারটা ক্যান্সেল হলে আমার আজকে ইনসেন্টিভটা ঝাড় চলে যাবে পুরো, তুমি বুঝছো না। তুমি ইনসেনটিভ পুরো পূরণ করতে পারবে না, ওরাও হয়তো করতে দেবে না, তুমি জানোই না। কেন করতে দেবে না? আমাকে সব দেবে করতে, আমি করে এসেছি এতদিন ধরে ইনসেন্টিভ পুরো না, এটা তুমি কোনো কথা বললে? কত আমি 5-6 মাস হয়ে গেছে। 5 বছর ধরে আমি করছি। তাহলে তুমি 5 বছর ধরে জোম্যাটোতে কাজ করো, তুমি যদি এখন একটা রাইডারের সাথে এরকম করো তাহলে তোর কিছু করার নেই। আবার রাইডার, তুমি নিজে একটা রাইডার বলছো, তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি কোন জোনে কাজ করতে? তুই আমি বন্ধু ব্রো। হ্যাঁ সে তো আমি বুঝি, তুমি কোন জোনে কাজ করতে? আজকে হয়তো আমি তোরা আমি ব্যাপারটা কালকে তুই আমার ব্যাপারটা বুঝতে পারবি, আমি আজকে হতে পারে না কালকে আমি তোর। আরে দাদা তুমি বুঝতে পারছো না, আমি এটা ক্যান্সেল করাতে পারবো না এখানে, আমাকে নালে আমি ক্যান্সেলেশন চার্জ খেয়ে যাবো। তুমি সেটা বোঝো, আমাদের শ্যামনগর আইডি বন্ধ করে দিয়েছে, তুমি কোন জনে কাজ করতে? কথা পার, আমি তো কাল আইডি নেব পারা, তুই কি কথা বেকার বেকার কথা বলছিস ভাই? কে বলছে আইডি নেব বন্ধ করে দেবে? আমি যদি আইডি যদি কমপ্লেন করি এখন, তুই না দিস, যদি কমপ্লেন তুমি সে দাদা তুমি কমপ্লেন করে দাও, তুমি আমার নামে সব কমপ্লেন করে দাও, আমি তোমাকে বলছি তো তুমি কমপ্লেন করে দাও আমার নামে। তোর আইডি বন্ধ হবে, বন্ধ করে দাও, কি করা যাবে? তুমি বন্ধ করতে চাইলে আমি গরিব ঘরের ছেলে, তুইও গরিব ঘরের ছেলে, বুঝতে পারছিস ভাই? আমার দাদা ইনসেন্টিভ লাগবে, আমি ক্যান্সেল করাতেই পারবো না কোনোভাবে। এই সেটা পেয়ে যাবে এমনি? কেন পাবো না? অবশ্যই পাবো, পাবি না, অবশ্যই পাবো। তুই কি তুমি এখানে আমার দেখো কতক্ষণ নষ্ট করে দিলে। সাজ্জায় লেগে আছিস তুই এখন এইটুখানি আধা ঘন্টা নষ্ট হবে তোর, আমি পাবি না তুই অর্ডার, বেকার তুই বেকার লড়ে যাচ্ছিস ভাই। তা কিছু করার নেই দাদা, কিছু করার নেই। নেক্সট অর্ডার না, বেকার রাইডার মার ভাই। ওরকম আমি করি না দাদা, আমার একটা দেখো আমার একটা ইয়ের আছে। ভাই বেসরকার মাথা আসছে না বাড়া, আমাকে অন্য ছেলে আসলে বাড়া মাথা হয়তো চিনতে পারতাম আমাকে বাড়া। আমি তোমাকে দেখিনি কোনোদিন, আমি কি করবো? তুমি কোন জনে কাজ করতে? আমি শ্যামনগর ব্যারাকপুর দুটোতেই করি। তোকে আমি জীবনে দেখিনি ভাই, মাই দু কোন জনে কাজ করো তুমি? ব্যাকপুর জন্য করি, ব্যাকপুর বল ডালে বল, দুটো জন্যই ঘাটি ভাই। না দাদা আমি ক্যান্সেল করাতে পারবো না। পারবি না তো? না না না। তাহলে ভাই একটা কথা ভাই, বলো। বাদশাল কোম্পানির মারো ভাই, হ্যাঁ বাদশাল কোম্পানির মারবো তো আইডি কার্ড মেরে দেবো ভাই। মেরে দাও, কমপ্লেন, কিছু করার নেই দাদা, মেরে দাও। কেন ভাই ভালো মুখে তোকে বাবার কথা কথা হচ্ছে ভাই, তুই আমি রাইডার। তা তুমি রাইডার দাদা, তুমি যদি রাইডার হয়ে থাকো তুমি একটা রাইডারের সময় নষ্ট করতে না, ঠিক আছে? আমার কথা শোন, আমার কথা শোন, তুই রাইডার তো, তোর ওই কার নেই, বোকার সাথে সারা জীবন কাজ করছিস, বোকার সাথে গার্মেন্ট একদিন খেতে যাইবি না? না দাদা আমি ওসব করি, যদি অর্ডার ক্যান্সেল হয়, ওর আমি অনেক অর্ডার পেয়েছি। ক্যান্সেল মারবো না তো খালি তুমি- তুমি রিপোর্ট করলে রিপোর্ট করে দাও, কিছু করার নেই দাদা আমার। ভাই আমি ভালো কথা বলবো ভাই, হ্যাঁ? মারলে তো অনেক কিছু করতে পারি, অর্ডারটা দে, পয়সা নে, ব্যাস এইটুকু। তুমি অর্ডারের যে টাকাটা হচ্ছে সেই টাকাটা দিয়ে দাও, আমি তোমাকে অর্ডার দিয়ে দিচ্ছি। অত টাকা পাও চোরা কে বারে বাচ্চাতে অর্ডার করলো নি বারে ক্যাশ অন বারে আমি। তাহলে এবার তুমি কি বলবো? আমি এবার তুমি যেই জিনিসটা করছো, তুমি করছিস মানে মোবাইল রেকর্ড বারে করে বারে। আমি কি বলবো? আমি তোমাকে তো বললাম তুমি ইউটিউবে আমার চ্যানেল দেখে নাও, তোমার যদি মনে হয় আমি এইসব কাজ করি না। হ্যাঁ কত কত আমার 18,000 সাবস্ক্রাইবার। মোটরলা কাজ করতি না বারে। না 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 দাদা আমি অর্ডার ফর্ডার ঠিক আছে, তুমি রিপোর্ট করলে করে দাও, কিছু করার নেই। আমার কিন্তু অনেকক্ষণ ছাড় বারে দেব তো ওখানে ঠিকই বারে। গালাগালি দিও না কিন্তু, ঠিক আছে? গালাই দিতে পারে দেখবা বারে। তুমি গালাগালি দিচ্ছ কেন? গালাই দিয়ে তোমাকে ভালো মুখে কি আমি তোমাকে কোনো গালাগালি দিয়েছি? তো গালাই গালাই বসে লাউড়া আমার। হ্যাঁ ছাড় যাচ্ছ তখন দে লাউড়া আমার। ঠিক আছে করো। देख जो मोटा काम कर रहे हैं हम लोग ही काम करते हैं इधर। तो बोले कैंसिल करके ऑर्डर दे भाई, देखो भी धंधा हमको भी धंधा लाओ, बात खत्म। ये लोग ज़्यादा चुदल बुदल कर रहे हैं, पहला ऑर्डर नहीं मिला ऐसा 100 दे बारा ऑर्डर कंफर्म मत ची बार ऑर्डर कंफर्म ती बारा
বিন্দাস কি অর্ডার করবা তোকে বারে কেউ না রাখবে বা তুই বুঝিস না বাংলা বাড়া নতুন রাইডার দেখিলা আমার ইনসেন্টিভটা কি তুমি দেবে? এই যে গান মারি ভাই তাহলে তো কেন পাবো না? তুমি এটা কোনো কথা বলছো আমি ইনসেন্টিভ পাবো না? তোর নাম্বার দে তো বাড়া নাও নাম্বার নাও। कॉल करने नंबर सेव कर तो लड़ा लड़ा तो लड़ा भी पाई बड़ा बड़ा दी बड़ा सर फेस टू फेस गाड़ी दी गई है ऑन कॉल पे? ऑन कॉल पे नहीं, ऑन कॉल पे नहीं, मैं वहाँ पे गया था, मेरे जाने के बाद वहाँ पे मेरे को बोल रहा है कि तुम ऑर्डर कैंसिल कर दो। मैं जानता हूँ ऐसा ऐसा होता है, मतलब मारा भी नहीं, हाथ नहीं उठाया, पर गाली फाली दे रहा है मुझको। তো মানে 7:25 থেকে এখন বাজে 8:05, তো এতক্ষণ ধরে আমাকে মানে কি বলবো পুরো হ্যারাস করলো ছেলেটা। জানি না এখন জোম্যাটো থেকে তো বললো যে আমাকে এখন ফোন করবে, এবার কখন ফোন করবে জানি না। মানে কি বলবো ভাই, দেখো এরকম প্রবলেম হচ্ছে না, অর্ডারটা আমি ক্যান্সেল করাতে পারছি না কিছু করতে পারছি। এবার দেখো এখানে কি আসছে, কল কাস্টমার ক্যান্সেল অর্ডার, আমি ক্যান্সেল করছি, কোনো ক্যান্সেলেশন স্টার্ট ক্যান্সেলেশন করলাম। এবার এখানে কি বলবো, আনএবল টু কানেক্ট কাস্টমার, রিস্টার্ট ক্যান্সেলেশন। দেখো এবার আমাকে 7 মিনিট আবার এখানে ওয়েট করবে, কারণ কাস্টমারকে ওরা ফোন করবে। তা ভাই এরকমভাবে 7 মিনিট করতে করতে তো মানে আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি এখানে। অবশেষে অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, এই যে অর্ডার ক্যান্সেল হয়ে গেল। যেহেতু আমার কাছে ভিডিও প্রুফ রয়েছে তো সেই জন্য বললো যে কোনো অসুবিধা নেই, ক্যান্সেলেশন তুলে দিতে পারবে। তো রাস্তাতে যেতে যেতে কিন্তু একটা 39 টাকার অর্ডার ঢুকলো, ড্রপ লোকেশন রয়েছে কিন্তু 3.33 কিলোমিটার। তো চলো একটাকে অ্যাকসেপ্ট করে নিই তাদের করে। চলে এসছে এখন লোকেশনে, তো অর্ডার রেডি রয়েছে দাদা 8549। তো এখন কিন্তু অর্ডারটা পিক আপ করে বেরিয়ে পড়েছি এখান থেকে, আর অর্ডারটা নিয়ে কিন্তু জাস্ট পলতা স্টেশনটা ক্রস করে যেতে হবে আমাকে। এখন কিন্তু চলে এসেছি কাস্টমারের লোকেশনে। পেমেন্ট কি এর মধ্যে আছে? হ্যাঁ টেনে নিন। 280 টাকা কালেক্ট করে নিয়েছি, অর্ডার মার্ক করে দিই তাড়াতাড়ি করে। 39 টাকা পেলাম এটার। তো চলো বন্ধুরা, যত সম্ভব আজকে লাস্ট অর্ডার যেটা সেটা কিন্তু আমি পেয়ে গেছি, আর এটা কিন্তু রয়েছে 42 টাকার অর্ডার। আর ড্রপ লোকেশন দেখো 3.33 কিলোমিটার আমাকে ড্রপ করতে হবে। তো চলো এটাকে আগে অ্যাকসেপ্ট করে নিই। এখন বাজে 10:22, তো হিসাব মতন কিন্তু এটাই আজকে লাস্ট অর্ডার হবে, কারণ আমি 10:30 অবধি আজকে গিগ বুক করেছি। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে আগে অর্ডারটাকে পিক আপ করি, তারপর ওখানে গিয়ে দেখি যে অর্ডারটা আমাকে কোন দিকে দিল। তো চলে এসেছি এখন রেস্টুরেন্টের সামনে। এবার দেখি ভাই অর্ডারটা কোথায় রয়েছে। ভগবান, ইছাপুর পলতা, ই বাবা টিটাগড়ে রয়েছে, রোডের উপরে যেহেতু রয়েছে অর্ডারটা, এই যে একদম দেখো রোডের উপরে রয়েছে অর্ডারটা, তো অসুবিধা হবে না সেই নিয়ে। তো তাড়াতাড়ি অর্ডার যদি রেডি থাকে তো তাড়াতাড়ি করে দিয়ে আরেকটা অর্ডারও কমপ্লিট করতে পারবো, কারণ 15 মিনিট সময় লাগবে। ও বাবা, অর্ডার রেডি হতে 9 মিনিট লাগবে, আর ওইদিকে আবার 10:30 পুরো বেজে গেছে। তো কিছু করার নেই ভাই, আমার আর আজকে ভালো লাগছে না, আজকের মতন হয়ে গেছে। 12টার গিগ ফালতু বুক করে লাভ নেই কোনো। তো চলো ভাই, অর্ডার রেডি করে দিয়েছে। 3433 এটাই আছে, পিক আপ মারলাম। তো চলো ভাই, অর্ডার পিক আপ করে নিয়েছি, তাড়াতাড়ি করে কমপ্লিট করে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে এটা। আর এখনও কিন্তু 2.5 কিলোমিটার বাকি, আর দেখাচ্ছে তো গুগল ম্যাপে এখানে 5 মিনিট লাগবে। তো আশা করি 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখন বাজে 10:39, তো 2-3 মিনিটের মধ্যে তো হয়েই যাবে। তো চলে এসছি এখন আমি কাস্টমারের লোকেশনে। কোন বাড়িটা ভাই? এই জায়গাটাই তো দেখাচ্ছে। চলো এখানে একবার ফোন করে দেখি একটা। আপনার হচ্ছে 600 টাকা ক্যাশ কালেক্টেড, মার্ক করে দিই। এলাম হচ্ছে ভাই 42 টাকা। তো এবার কিন্তু এখন বাজে 10:50, 11টা-12টা চাইলে বুক করতে পারি, বাট করবো না আমি, কোনো দরকার নেই ভাই। রাত দুপুরে বেকার অন্য দিকে পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু আমার সব অর্ডার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি সকাল 12:30 থেকে রাত 10:30 অবধি টোটাল 19খানা অর্ডার কমপ্লিট করলাম। আর ইনসেন্টিভ কিন্তু আমি 18টা অর্ডারে যেটা রয়েছে 335 টাকা, তো সেটা পেয়ে গেছি। আর আজকের কিন্তু অর্ডার আর্নিং হয়েছে আমার 761 টাকা। তো টোটাল আমার এখানে হয়েছে হচ্ছে 1096 টাকা। তো এই কিন্তু ছিল আজকের টোটাল আর্নিং। আর এর মধ্যে দিয়ে কিন্তু আমার তেল খরচা যেটা গেছে, তো সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপরে দেখতে পারছো যে এত টাকার আজকে আমার তেল গেছে। তো 1096 টাকার থেকে তেল খরচা বাদ দিলে যেটা থাকে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো 26শে জানুয়ারি আজকে জোম্যাটোতে কাজ করে আমি কিন্তু এই আর্নিং করতে পেরেছি। তো আজকের এই ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই একবার জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। গুড নাইট বন্ধুরা, দেখা হবে এবার পরে এরকম একটা নতুন ভিডিওর সাথে।